মেয়ে দেখলেই ফাইজলামো করতে মন চায়। ভাবছেন একা একটা মেয়ে, একটু চান্স নিয়ে দেখি। শুনেন, এখন আর সেই দিন নাই, স্টেশন পুলিশ ডেকে একদম ধরিয়ে দিব। মামা কফি খান, অল্প একটু আছে, দেখছে বাড়ি চমকা। কতটুকু আছে? 2 কাপ মামা। বানাও। অবশ্যই বানাবো, কিন্তু মামা আপনি তো মানুষ একজন, বানাইতে গেলাম 2 কাপ, আরেকজন কে? মামি কফি লন। মামি? কে মামি? কাম আমি সারছে। মামি? পাকনামি জি, করে মামি। কেন মামি আমি তো বলতে মামি। গেলি রে গাধা? এই বেয়াদব, আপনি আমাকে মামি বললেন কেন? আপনি আমাকে চিনেন? জি চিনতাম না, তো একটু আগেই চিনলাম। কিভাবে? মামা যখন আপনার কফি দিতে কইলো তখন চিনলাম, আর বুঝলাম আপনাকে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, তাই আপনি রাগ হইয়া দূরে বসে আছেন। তো আপনার মামা থেকে শুনি। ওই যে নেন মামি, নেন কফি নেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মেয়ে দেখলেই ফাইজলামো করতে মন চায়। ভাবছেন একা একটা মেয়ে, একটু চান্স নিয়ে দেখি। শুনেন, এখন আর সেই দিন নাই, স্টেশন পুলিশ ডেকে একদম ধরিয়ে দিব। মানে আচ্ছা, আপনি মানে এই যে আমাকে এতগুলো কথা শোনালেন, মানে বলুন তো আমি আসলে কি চান্স নিয়েছি? কফিওয়ালা আমাকে মামি বললো কেন? সেটা আমি কি করে বলবো? আমাকেও তো মামা ডাকলো, আমি তো জিজ্ঞেস করি আমাকে মামা কেন ডাকলো। হয়তো মেয়েকে মামিটাকে নতুন ট্রেন্ড। নো নো নো, সে আমাকে বললো যে মামি কফি লন, মামা আপনাকে কফি দিতে কইছে। এটা কিসের ইঙ্গিত আমি বুঝি না। দেখুন মানে আমি আপনাকে কফি দিতে বলেছি, এটা কিন্তু সত্যি, কিন্তু মামি বলতে বলিনি। ঠিক আছে, বুঝলাম আপনি মামি বলতে বলেননি, কিন্তু কফি কেন পাঠিয়েছেন একটু বলবেন? আমি কি আপনার পরিচিত? জি, আপনি পরিচিত। পরিচিত? হ্যাঁ, কিভাবে পরিচিত? এই যে স্টেশন মাস্টার, উনি বলেন যে আপনি ট্রেন মিস করেছেন, আমিও ট্রেন মিস করেছি। আপনি ঢাকা যাবেন, আমিও ঢাকা যাবো। আপনার যে প্রবলেম আমার সেম প্রবলেম, আপনার যে টেনশন আমার সেম টেনশন, মানে দুজনের সমস্ত কিছু কিন্তু সেম, তো সেভাবে পরিচিত। ঠিক আছে, বুঝলাম। আপনার লজিক আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তো চলুন না দুজন একসাথে ট্রাভেল করি। আপনি বললেন আর আমি ধেই ধেই করে অজানা একজন মানুষের সাথে ট্রাভেল শুরু করলাম। অত সোজা না। অন্তত কফিটা খেন, কফি খেলে ডিসিশন নিতে সুবিধা হবে। কফির সাথে ডিসিশনের কি সম্পর্ক? কারণ কফিতে চিনি আছে, আর চিনিতে আছে গ্লুকোজ। গ্লুকোজ যখন ব্রেনে যায় তখন ব্রেনটা ফাস্ট ওয়ার্ক করে। সুইট লাগলে আরো বেশি সুইট। শাপলা উঠলে এই সুন্দর মেয়েটি আমার সাথে ঢাকা যাবে, আর মানুষ উঠলে যাবে না। দেখি কি আছে আমার কপালে। শালার কপাল, এই পোড়া কপালে কোনো সুন্দরী মেয়ের সাথে জার্নি লেখা নেই। যাই, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একাই ঢাকা যাবার প্রস্তুতি নেই। আপনি এখনো প্রস্থান করেন নাই? কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না। ওইখানে একজন ভদ্রলোককে বসিয়া থাকিতে দেখিলাম। ইচ্ছা করিলে আপনি তাহার সঙ্গে সহযাত্রী হইয়া গমন করিতে পারেন। দেখিয়া ভালোই মনে হইল, সম্ভবত আপনার কোনো ক্ষতি করিবে না। আপনি কিভাবে জানেন যে উনি ভদ্রলোক? আমি একজন স্টেশন মাস্টার, 10,950 দিন যাবৎ কার্যদিবস পালন করিতেছি। কত যাত্রী আসিল, কত যাত্রী গেল, আমরা মানুষের চেহারা দেখিয়া বুঝিতে পারি। উনি কোথায় চলিয়া গিয়েছেন? জানি না। আমিও চলে যাইব, আমার কর্মঘণ্টা শেষ। তিনি যদি চলে যাইয়া থাকেন তাহলে এই স্টেশনে আপনি এবং কতিপয় কুকুর বিড়াল ছাড়া আর কোনো প্রাণীকুল রহিল না।
ওই যে উনি প্রস্থান করেন নাই, করিলে আপনি সংকটে পড়িতেন। এই অঞ্চল হইতে একমাত্র ট্রেন ছাড়া আর কোনো বাহন সরাসরি ঢাকায় গমন করে না, ভাঙিয়া ভাঙিয়া যাইতে হয়। আপনি একা পারিবেন না, সহযাত্রী লাগিবেই। আপনার সহযাত্রী হইবার জন্য সুপারিশ করিয়াছি, না করিবার কোনো উপায় নাই। পথিমধ্যে যদি আপনাদের এমন কোনো শরৎবাবুর মতো টান টান উত্তেজনাকর প্রেম কাহিনী ঘটে, তাহলে অনুরোধ একবার আসি আমাকে শোনাইয়া যাবেন। সারা জীবন শুধু কাহিনী পড়িয়েই গেলাম, রচনা করতে পারিলাম না একটিও। অন্তত শেষ বয়সে একটি রচনা করিতে চাই, ইহা আমার মনের বাসনা। চিন্তা করবেন না, আসিব। আমার পৈতৃক নিবাসী সুজন করেই। শুনিয়া চমৎকৃত হইলাম। অবশ্যই আসবেন তাহলে। হ্যাঁ, জি। বড্ড দেরি হয়ে গেল। শুনুন, জি বলুন। আপনার ভোটার আইডি কার্ড আছে? হ্যাঁ আছে। কেন? দেখি, বের করেন। কিন্তু কেন? বের করুন না। দেখি, উঁচু করে ধরুন। কিন্তু কেন? উঁচু করে ধরুন না। দেখি ওই সাইডটা দেখি। নাম তাহলে মাহিন। জি। মাহিন, আপনার ভোটার আইডি কার্ডের ছবি আমার ফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। মানে কেন? আহা, এত দূর পথ একসাথে যাব, কিন্তু আপনি তো অপরিচিত। পথে যদি কোনো বাজে ঘটনা ঘটে, আমার ফ্রেন্ডের মামা ডিবি অফিসার, আপনাকে খুঁজে বের করে ডিম থেরাপি দিবে। আমি আসল নাম বলা যাবে না। আমি তুলি। মাহিন, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ঠিক আছে, তাহলে চলুন দেখি কি ব্যবস্থা করা যায়। এদিক দিয়ে শর্টকাট। চলো।